রংপুর অঞ্চলে আলু উত্তোলনের ধুম পড়েছে। গ্রামগঞ্জ সবখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে আলু তোলার কাজ। চাষিরা জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মতিয়ার রহমান মতি। রংপুর অঞ্চলে আলু উত্তোলনের ধুম পড়েছে। গ্রামগঞ্জ সবখানেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে আলু তোলার কাজ। চাষিরা জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। রংপুর সহ এ অঞ্চলের 5 জেলায় আলুর আবাদ প্রতি বছরেই বাড়ছে। তাই চলতি মৌসুমে রংপুর অঞ্চলে আলু উত্তোলনের ধুম পড়েছে। গ্রামগঞ্জ সবখানেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে আলু তোলার কাজ। চাষিরা জমি থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ মতে চলতি মৌসুমে বুধবার পর্যন্ত রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর এ 5 জেলায় আলু উত্তোলনের পরিমাণ ৪৯,৮৪৬ টন। এসব আলুর মধ্যে রয়েছে উপসি ও স্থানীয় জাত। বাকি আলু মার্চের দ্বিতীয় সপ্তাহে তোলা হবে। তবে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ। এদিকে চলতি মৌসুমে পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকদের বেশি আলু তুলতে দেখা যাচ্ছে। পুরুষের চেয়ে পারিশ্রমিক কম হয় তাদেরকেই আলু উত্তোলনে বেশি দেখা যাচ্ছে। পারিশ্রমিক হিসাবে তারা ৩০০ থেকে ৪০০ টাকা পাচ্ছেন বলে জানা যায়। এবারে ব্যবসার রেজাল্ট খারাপ। আলুর আমদানি প্রচুর, দিন যাচ্ছে বাজার ঘাট খারাপ হচ্ছে, বাজার নিমন্ত্রণ নাই। আলুর আমদানি প্রচুর, এবার আমদানি বেশি, আর আবহাওয়া খুব ভালো। সকালবেলায় এখন সকাল 6টার সময় বেলা বাড়ায়, ঠান্ডা হলে একটু আবহাওয়াটা মানে আলুর বাজারটা তাও নিমন্ত্রণ থাকিলে, আবহাওয়ার কারণে আলুর বাজারটা আরো খারাপ। এখন শাকসবজি গুলো চলছে বেশি, আলুটা খাচ্ছে কম। আর আমদানিটা বেশি হলে তো কাঁচামাল সেটা বোঝাচ্ছেন, আমদানি বেশি কারণে বাজার ধরা, ব্যাপারীর বাঁকা ব্যবসা হবার না। আর গৃহস্থরও লস, বীজের দাম আসলো, এখন বাজার এখন মানা লাগবে তো। আলুর বাজার খারাপ হয়েছে, আর তো করা কিছু নেই। এখন বাজার ঘাট খারাপ, আমদানি বেশি, কৃষক লাগাইছে বেশি, যেমন লাগাইছে তেমন ধরা খাবে। এবাকা ব্যবসা ব্যাপারী মলছে, কৃষকও মলছে, ব্যবসা বাঁকা রেজাল্ট ভালো নয়। আর আলুর প্রোডাকশনে বাঁকা খুব সুন্দর, দিন যাচ্ছে বাজার কমতে। কালকে বেড়াচ্ছে একদম, আজকে বাজার আরো কম। আলু দিন যাইবে বাজার কমবে, দিন যাইবে বাজার কমবে, আলু বাঁকা রেজাল্ট ভালো হবে না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী রংপুরের 5 জেলায় চলতি মৌসুমে ৯৮,৫১০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ১,৬০২ হেক্টর জমিতে। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ২,০৯২ হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়। গত বছর এ অঞ্চলে ৯৭,৩২৭ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছিল। সেই হিসাবে এবার ৩,২৭৫ হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক অফিস জানায়, শনিবার পর্যন্ত রংপুরে ১৯,৪০০ হেক্টর জমি থেকে আলু তোলা হয়েছে। হেক্টর প্রতি গড় ফলনের হার উপসি ৩০.৪৫ ও স্থানীয় জাত ১২.৮০ টন। আলু বীজের দাম বেশি, কিন্তু গৃহস্থ তাও লাগাইছে প্রচুর আলু। আলু কিছুদিন আগে বাজার ছিল ভালো, এখন বাজার দিন যাইতে কমে যাইতেছে। আমদানি বেশি হচ্ছে, বাজার কম, তাতে কৃষকের লস। কিন্তু আলু লাগাইছে বেশি, লাগার কারণে বাজার ঘাটে বাঁকা খারাপ। আর আলু বীজের দাম বেশি ছিল, বীজ সিন্ডিকেট পাওয়া যায় না, পরে সেই আলু কত সংগ্রহ করে কিভাবে লাগাইলো কৃষক, লাগে এখন লস। ব্যবসারও লস, কৃষিরও লস। আলু এবারে কি যে হবে বলা যাচ্ছে না, কিন্তু আলু লাগাইছে উঁচে দোলায়, সবখানে লাগাইছে বেশি, বাড়তি বাঁকা লাগানো। আলু যে কি হবে বলা যাবে না। চাষিরা জানান, এবার অনেকেই নিজস্ব বীজ দিয়ে আলু আবাদ করায় উৎপাদন কম হয়েছে। সব মিলে একর প্রতি তাদের খরচ হয়েছে ১,০০,০০০ টাকা। এবার প্রতি একরে গড় ফলন পেয়েছেন ১০০ বস্তা। তবে উন্নত বীজ হলে উৎপাদন আরও বেশি হতো বলে অভিমত তাদের। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, রংপুর অঞ্চল আলুর জন্য বিখ্যাত। গত বছর এই অঞ্চলে আলুর উৎপাদন হয়েছিল ২৭,৩২,১৫৪ মেট্রিক টন।
এবার উৎপাদন লক্ষ্য ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন। আগের তুলনায় এবারে অনেক আলুর আবাদ প্রচুর হয়েছে। এই তুলনায় আজকের বাজার হচ্ছে 52-53 টাকা কেজি। রফিকুল ইসলাম সাবুল, রাজধানী টিভি, রংপুর।